जय श्री कृष्णा राधे राधे आशा करছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধারানীর কৃপায় আমি আর আমার গোলুসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। কিন্তু তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো, যারা নতুন এই সেবা দর্শন করছো, তারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো দর্শন করো তোমরা রাধা গোবিন্দ এবং ভক্তদের ভালোবাসা এবং সকল গোপাল সোনাদের। তো আজকে কারা এসেছে আর আজকে দর্শনটা কেমন আগে আমি বলে দিই। আজকে আরামবাগের দিদুন এসেছে, কিন্তু দিদুন সাইডে দাঁড়িয়ে আছে। দিদুনের আজকে গোলুকে নিতে পারবে না, গোলুকে আদর করতে পারবে না অসুবিধার কারণে। আর এই দুটো হচ্ছে গোলুর দিদুনই হবে সম্পর্কে। তো জন্মদিনে গোলুর দিদুন আসেনি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে ওই যে গোলুর যে একটা দিদুন থাকে সবসময়, সে কেন আসেনি। তো সেই দিদুনের প্রবলেম ছিল, অসুবিধা ছিল, সেই জন্য গোলুকে বলেছিল যে আমি পরে হলেও তোমার সাথে দেখা করে আসবো, এখন অসুবিধা তাই আসতে পারিনি। তো আজকে সেই দিনটা, কিন্তু যদিও গোলুর দিদুন বলেছিল যে আজকে আসার পর এখন কতদিন এখন আসতে পারবো না তার কোনো ঠিক নেই, কিন্তু গোলু ঠিক আবার নিয়ে আসবে এটুকু আমি জানি। তো প্রথম থেকে দর্শন করো। এখানে হচ্ছে ওকে তো চেনোই, যে হলুদ কালার ড্রেস পরে আছে ও মোটামুটি সবাই আরও আগে ভিডিওতেও এসেছে। ও আরামবাগে দিদুনের হচ্ছে গোলুর সখীও। আর এটা হচ্ছে ছোটো আর একটা যে পার্পেল কালার যে আরও ড্রেস পরে আছে সে হচ্ছে আবার নতুন সখী হয়েছে। আর এই দুটোও হচ্ছে নতুন দিদুন। তো এবার থেকে এই দিদুনদেরও হয়তো মাঝে মাঝে দেখতে পাবে, কারণ গোলু বলেছে ওরা আবার নাকি আসবে। তো এই দিদুনরা প্রথম দর্শন করলো। আর এনারা ইউটিউবের মাধ্যমে গোলুকে দর্শন করে, সামনাসামনি কোনোদিন দর্শন পায়নি, খুব ইচ্ছা ছিল দর্শন করার। তো আজকে সেই দিনটা চলে এসেছে ওনাদের কাছে, স্পেশাল, খুবই স্পেশাল। আমার খুব ভালো লেগেছে। ভক্তরা এলেই আমার খুব এমনিতেও আনন্দ হয়, কারণ গোলু ভক্তদের ভীষণ পছন্দ করে। মাঝে মাঝে কিশোরী আমি বলি যে কিশোরী বেশি গ্যাঞ্জাম পছন্দ না, কিশোরী সবার জায়গায় মানে সবার কোলে যেতে চায় না। তো সেটা আবার এই দিদুনদের কাছে কিন্তু কোলে গেছে, কিন্তু সেটা আমার ভিডিও করা হয়নি। তো যাই হোক, কিশোরী কিন্তু বেশি সিঙ্গার করারও খুব একটা পছন্দ করে না, তার জন্য কিন্তু রাধারানী আমার খুব তাড়াতাড়ি এসেছে। আর রাধারানী আমার খুব ভীষণ সিঙ্গার করা পছন্দ করে। তো এবার আমি দর্শন করাই সকল ভক্তদের। এবার ভক্তদের এই যে আমার রাধা গোবিন্দ, এবার জিজ্ঞাসা করেছিল যে রাধা গোবিন্দর ড্রেস কখন কখন চেঞ্জ করি। এটা কিন্তু প্রত্যেকবারে আমি ভিডিওতে বলি আর প্রতিবারেই তোমরা জিজ্ঞাসা করো। তো রাধা গোবিন্দকে আমি সপ্তাহে একদিন স্নান করাই, একদিনই ড্রেস চেঞ্জ করাই, ঠিক আছে। বাকি গোলু সোনাদের সকলকেই রোজের রোজ স্নান হয়। এখন এই মোটামুটি আমি সবে বিয়ে করে উঠেছি, তো এখনও আমার টাইম টেবিল এখানে সেট হয়নি। মানে আগে যেমন বিয়ের আগে আমার পুরোপুরি টাইম টেবিল সেট ছিল, কখন কোনটা করব কি না করব। তো এখনও পর্যন্ত এই 1 মাস কমপ্লিট হলো। তো আজকে নিয়েই বলতে গেলে 1 মাস 2 দিন হচ্ছে। তো এখনও পর্যন্ত আমার টাইম টেবিল সেট হয়নি ঠিকমতো কখন কী করব। তো তার জন্য মাঝে মাঝে গোলুর স্নানটা এক দিন করে স্কিপ করে যাই, মানে আমার হয় না, সময় হয়ে ওঠে না। তো তার জন্য সেবাটা ঠিকমতো চলে, যেমন সেবা চলতো তেমনই সেবা চলে যায়। বাকি আমি ঘুম থেকে তোলাটা যখন আমি ওখানে তুলতাম তখনটা আমি তুলতাম, কিন্তু এখন আমার শাশুড়ি মা তোলে। দুপুরের সেবা আমি দিই, আবার সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা দেয়, আবার রাত্রের সেবা আমি দিই, মানে এরকম করেই সেবাটা হয়। এখন আর আমার 5 বেলার সেবাটা নিজেকে করতে হয় না। এখন গোলুরা ও দিদুন মানে ঠাম্মির থেকেও সেবা নেয়, দাদার থেকেও সেবা নেয়, মানে বাড়ির সবাই সেবা দেয় মিলেমিশে। এবার যারা যখন সেবার মানে আমরা যখন যেটা খাই তখন সেটা কিন্তু দেওয়া হয়, মানে মাঝে মাঝে সন্ধ্যাবেলা কফি খাওয়া হোক বা যে কোনো কিছু খাওয়া হোক, আমাদের একটু হালকা পাতলা কিছু খাওয়া হোক, যে কোনো কিছুই হোক, সেটা আগে গরুদের দেওয়া হয়, তারপর আমরা খাই। তো সারাক্ষণ খাবারটা প্রায় গরুদের চলেই যায়, কিন্তু স্নান করার বা অন্য কিছু সিঙ্গার করার ওই সেবাগুলো আমার এখনও ঠিকমতো টাইমটা সেট হয়ে ওঠেনি। তো রাধারানীর কাছে আমি কৃপা চাইছি যেন তাড়াতাড়ি আমার এই টাইমগুলো সেট হয়ে যায়, যে কোন টাইমটা আমি রান্না করব, কোন টাইমটা আমি ড্রেসের কাজ করব, কোন টাইমটা আমি ওদের সেবা দেবো, সমস্ত টাইমটা আমি এখনও ঠিকঠাক করে উঠতে পারছি না। মানে এক তো সকালবেলা আগে ঘুম ভেঙে যেত, এখন খুব একটা সকালে ঘুমও ভাঙে না, কারণ লেট করে আমি এখন ঘুমাই। আগে আমি ঘুমিয়ে পড়তাম প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে আমার রাত হয়ে যেত, এখন আমার 1টা 1:30তেও রাত হয় না, এরকম ব্যাপার। তো সকাল সকাল উঠতে পারি না, উঠতে উঠতে প্রায় 7:30 বেজে যায়। তো 7:30 বেজেই আগে স্নান করতে যাওয়া, তারপর সমস্ত কিছু প্রসাদ তৈরি করা, ভগবানদের প্রসাদ দেওয়া। তো ওটা হয়, মানে গরুরা বলতে গেলে 5-6 বারেরও বেশি প্রসাদ দেওয়া হয় গরুদের এখন। তো সখী এখন আদর করছে, সখী বাড়ি চলে যাবে। আমি মাঝখানের কোনো ভিডিও করতে পারিনি, ঠিক আছে। আমি যে প্রসাদ দিয়েছি আজকে সেই প্রসাদেরও ভিডিও করতে পারিনি, হয়তো গরু চায় না দর্শন দেওয়ার। তো আজকে প্রসাদে কী ছিল সেটাই আমি বলে দিই। আজকে প্রসাদে খিচুড়ি ছিল। তো খিচুড়ি, কপি আলুর দম আর পাঁপড় ভাজা, গরুদের দেওয়া হয়েছে মিষ্টি। আর বাকি ওর ভক্তদের জন্য গোলু আগে থেকেই, মানে গোলুর দিদুনের জন্য জন্মদিনের কিছু না রাখতে পারে একটু চাটনি রেখেছিল,
রেখেছিল, একটু দই রেখেছিল, একটু মিষ্টি রেখেছিল। যেহেতু জন্মদিনে দিদুন আসেনি, তো কি অনেক দিন থাকবে, মানে যেহেতু জন্মদিন গেছে প্রায় 10 দিন হয়ে গেল, তো তার জন্য কি রাখবে সেটা ঠিক করতে পারিনি। তো আমাকে বলেইছিল যে কিছু না হলেও আমার প্রসাদ যেন এই জন্মদিনে, যেহেতু সকল গোপাল সোনারা এসেছিলো, ওর প্রসাদ তো পেয়ে যাবে, কিন্তু সকল গোপাল সোনারা যে এসেছিলো সেই প্রসাদ কিন্তু ওর দিদুনকে ঠিক দিয়েছে। তো যাই হোক, দিদুন আমি দাদাইয়ের জন্য নিয়ে যাবে ভেবেছিলাম, আমি টিফিন কাঠিতে ভরবও ভেবেছিলাম, আমি যাওয়ার সময় হয়তো ভরে দেবো চাটনিটা একটু, কিন্তু সেটাও দাদাইয়ের জন্য পাঠায়নি, যে দাদাই কবেই আসবে, দাদাই ওকে নিয়ে এখানে বাড়িতে এসে আদর করবে কবে, সেটার অপেক্ষায় কিন্তু ও আছে। ঠিক আছে, দাদাইকে বলাও হয়েছে, তো দাদাইয়ের খুব কাজ, সেই জন্য আসতে পারে না। তো এখন সখীরা সব বাড়ি যাবে, গোলুদের সব বাড়ি যাবে, তো আরও ছোটো ছোটো সোনাদের আগে দর্শন করিয়ে দিই তোমাদেরকে, সেটা আগে দেখি। দাঁড়াও, এই দেখো আরও পুচকি পুচকি কিন্তু রাধারানী সোনা আছে, গোপাল সোনারা আছে, গোপাল সোনাদের দর্শন করো, কিন্তু এত ছোট্ট পুচকি রাধারানীও পাওয়া যায়। দেখো, এটা হচ্ছে ছোট্ট গোপাল সোনা, দেখতে পাচ্ছ কি ঠিক জানি না, এই দেখো আরও জুম করে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের তো আগের বলেইছি, ওটা আরামবাগের দিদিদের, আর এই সোনাগুলো কিন্তু নতুন এসেছে, এই ছোট্ট একটা সোনা, এই ছোটোটা দিই, নাহলে একে একটু দেওয়া হবে না, এটাকে একটু বড় দিলে ঠিকঠাক হবে। আর এই যে আমাদের ননী সোনা, না এটা হচ্ছে ছোট্ট লালি সোনা, এই লালি সোনাদের নতুন আজকেই নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, যারা যারা 0 সাইজের লালি সোনা চাইছো, তারা এদের সাথে যোগাযোগ করলে মোটামুটি পেয়ে যাবে। 0 সাইজের লালি কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তারা যোগাযোগ করো, খবর নিও কোথায় কি পাওয়া যায় আশেপাশে, সেগুলো তারা পেয়ে যাবেই। দেখো ছোট্ট লালি সোনাগুলোকে এত মিষ্টি দেখতে আর এত হাসছে দেখো খালি। আর এটা হচ্ছে, এই যে দাঁড়াও, এদিক থেকে আমার ক্যামেরা এদিকে হয়ে গেছে, আমি কখন কোনটা ক্যামেরা করেছি বুঝতে পারছি না। ননী সোনা, এই যে রানী সোনাকে দিই আগে। আর এখানে হচ্ছে 4 রাধারানী একসাথে আছে, ছোট্ট ছোট্ট, মানে আমাদের রানী সোনা সব থেকে বড়, কিন্তু বয়সে খুব একটা বড় নয়। আর এ হচ্ছে ওদের বাড়ির ছোট্ট সোনা, এই যে, এই দেখো কি মিষ্টি কি মিষ্টি, সব কটা রানী সোনা কিন্তু ভীষণ মিষ্টি, যে ছোট বলে অঙ্গরাগগুলো অসুন্দর হয়েছে এরকম না, এত মিষ্টি অঙ্গরাগ করা, এত সুন্দর মিষ্টি দেখতে। আর এই দেখো সকল সোনারা এখানে বসে আছে, এখানে আদর বসে আছে। আদরকে না আগের দিন মায়াপুর গেছিলাম, সেটার ভিডিও দেবো, কে একজন না ফাটা নোট দিয়েছে, আমি বলছি আদর তুই তো পিচ্ছি ছোট বাচ্চা, তোকে দেখ এরকম ফাটা নোট দিয়ে ভুলিয়ে দিয়েছে। দেখো গোলুও বলেছে আমি তো সবসময় চকচকে নোট নিই, দেখ তোকে দিয়েছে, দেখ তুই দোকানে গেলে ওটা কিন্তু চলবে না, তোকে ফাটা নোট জামার ভেতরে দিয়ে দিয়েছে। তো আদরকে নিয়ে একটু হাসাহাসিও হয়েছিল, আমি যখন এসে দেখেছি তখনও হাসাহাসি হয়েছে, স্নান করার সময় দেখছি ওর জামার ভেতরে এই টাকাটা আছে। ঠিক আছে, বাকি সব মোটামুটি ভালোই নোটই পাওয়া গেছে, এটা দেখছি মাঝখানটা পুরো ফুটো। আমি আবার আদরকে দেখাচ্ছি, দেখ তোর ফাটা থেকে এখান থেকে চোখও দেখা যাচ্ছে। তো আদর বলে ছোট্ট বাচ্চা, ওকে ভুলিয়েও দিয়েছে আর ও নিয়ে চলে এসেছে, নাও ভক্তের থেকে ঠিক মতো নিতে পারেনি। তো যাই হোক, এটা গোলু একটু ভেঙে নিয়েছে, যে তুই তো ভক্তর থেকে নিতেও পারিস নি, এটা তুই দোকানে নিয়ে যাবি চলবেও না, তুই নিয়ে রাখ, সবসময় কাছে নিয়ে রাখ তোর কাছে টাকাটা। তো এখানে সবাই এই যে যারা আছে ওর দিদুনরা, তারা মোটামুটি দিয়েছে, সেবা দিয়েছে। আচ্ছা, এই সেবার টাকাগুলো কি হয় আমি প্রত্যেকবারেই বলি, সেবার টাকাগুলো ওর আদেশেই কিছু করা হয়, আর না হলে ওর জিনিসগুলোই কিছু কেনা হয়। ঠিক আছে, এই সেবার টাকায় কিন্তু একটা টাকাও ওর কোনো প্রসাদে বা কোনো কিছুতে লাগানো হয় না। অনেকে বলে প্রসাদ কিনতে, আমাকে বলে দেয়, টাকা গুঁজে দেয় যে প্রসাদ কেনো, এটা কেনো, ওটা কেনো। বলতে গেলে এত প্রসাদ বাড়িতে থাকে, আমি কিনে সেটাকে নষ্ট করতে চাই না। যখন ওর প্রসাদ কেনার টাকা থাকে না আমার কাছে পর্যাপ্ত, তখন ওর টাকায় কিন্তু প্রসাদ কেনা হয়, আর বাকি ওর টাকাতে ওর আদেশেই সমস্ত কিছু কাজ করা হয়। তো এখানে মাঝখানে আমি ভিডিও করতে ভুলে গেছি, মাঝখানে কিশোরী অনেক আদর খেয়েছে, আমি নিজেও দেখিনি, আমি আমার বলতে গেলে কাকিমার সাথে গল্পে মগ্ন ছিলাম, মানে গোলুর দিদুনের সাথে সুখের দুঃখে যেটুকু কথা হয় বলতে থাকি আমি। আর কিশোরী মা নাকি খুব ভালো, মানে সবার কোলে গেছে, মানে আমি ভিডিওতে বলি যেহেতু কিশোরী মা কোলে যায় না, তো কাকিমাগুলো বলছে যে কিশোরী মা আমাদের কোলে এসেছে, আদর খেয়েছে। তাই আমি তো দেখতেই পেলাম না, আমাকে তাহলে কিশোরী দর্শনই দিল না। তার মানে আমি যদি কিশোরীকে আবার বলি যে ওদের কোলে কেন যাস না, তার জন্য মনে হয় কিশোরী আমাকে দর্শনই দেয় না, যে আমি ওদের কোলে আদর খেয়েছি। তো যাই হোক, খুব একটা কোল পছন্দ করে না, কিশোরী মা বসে থাকতেই পছন্দ করে, বেশি গ্যাঞ্জাম পছন্দ করে না। তো এই কাকিমা দুটো ভীষণ আনন্দ পেয়েছে যে কিশোরী ওদের কোলে গেছে, ভীষণ আনন্দ পেয়েছি। আমার আরও এই ভিডিও যদি দেখে থাকে কাকিমাদের, আমি বারবার বলছি তোমরা আবার এসো, আরও যদি নতুন ভক্ত পাও আবার নিয়ে এসো, তাদেরকেও গোলুসোনার দর্শন করাও। আমি চাই সবাই আস্তে আস্তে ভক্তিযোগে থাক, ভক্তিযোগের এটা বুঝুক যে ভক্তিতে ভীষণ আনন্দ। জীবনে যতই কষ্ট আসুক, যতই বাধা আসুক, যেরকমই পরিস্থিতি থাক না কেন, ভক্তি হচ্ছে একমাত্র পথ, যে ভগবান সব সময় কিন্তু ভক্তকে আনন্দময় জীবন দেয়।
আরও একটা কথা বলি, কাকিমাদের কাছে অনেক কথা শুনেছি ভক্তদের, কিছু ভক্তদের জীবন কাহিনী, কিছু ভক্তদের ব্যবহার, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে, আমরা ভক্ত, আমরা যত মানে গভীরে যাই ভগবানকে জানার, তত কিন্তু আমাদের মন আর অন্যের প্রতি কোনোভাবে কোনো কুবাক্য বলা বা কোনো কিছু করার কোনো দিন আসবে না। যে এক একজন ভক্ত আছে যারা মনে করে আমরাই ভগবান, আমাদের সেবা করা মানেই ভগবানের সেবা করা, ঠিক আছে। এই রকম কিন্তু চিন্তা ভাবনা একটা ভক্তর মনে আসে না। একটা ভক্তর মনে সবসময় আসা উচিত, এটা শ্রীকৃষ্ণ বলে গেছেন, স্বয়ং বলে গেছেন আমাদের প্রভু, যে ভক্ত এমন হওয়া আমার যে অন্য ভক্তকে দেখলে যেন তার কাছে নত হতে হয়, কারণ তার মধ্যেই আমি বিরাজ করব। ভক্ত ছাড়া আমি কারোর কাছে থাকতে পছন্দ করি না। আর ভক্ত যে রূপেই আসুক, যেমনভাবেই আসুক, যেই পরিস্থিতিতেই আসুক না কেন, তোমরা যদি নত না হও তাহলে তোমাদের কোলে আমরা থাকবো। মানে আমরা যেই বাল্যরূপে বলছি, আমি বাল্যরূপের এতে পড়া আছে, পড়েছিলাম আমি, তো বাল্যর এতে বলা হয়েছে যে আমি তোমাদের কোলে বিরাজ করব না বা থাকবো না, ঠিক আছে। তো যেমনই ভক্ত আসুক, যেইভাবেই আসুক, যেই পরিস্থিতিতে আসুক, তোমার অজানা অচেনা যেরকমই আসুক, তোমরা যেমনই হোক, তোমরা একটা জিনিস রাখবে, তোমরা গোবিন্দর ভক্ত। আমাদের প্রভু কোনো দিন কোনো ভগবানকে আলাদা চোখে দেখেনি, তো আমরা ভক্তদের আলাদা চোখে দেখতে পারি না। সে যতই মাছ মাংস খাক, যতই আমিষ আহার করুক, আর যেমনই পোশাক পরে আসুক না কেন, আমরা ভক্ত যেহেতু তাদেরকে আমাদের আনন্দময় জীবন দিয়ে এই জীবন বোঝাতে হবে যে আমরা ভক্ত, আমরা কিভাবে ভক্তিযোগে এসেছি এবং ভক্তর আনন্দময় জীবনটা কিভাবে কাটে সেটা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে তারা আস্তে আস্তে ভক্তযোগে, মানে আমাদের ভক্তিযোগে আসতে পারে, ঠিক আছে। কেউ কখনো অহংকার করো না যে আমি আজ সেবা করছি, আমি আজ বড় হয়েছি, আমি সব পেয়ে যাই, আজ ভগবান আমার আশেপাশে থাকে, ভগবান আমার স্বপ্নে আসে, তার মানে আমি অনেক মহান পুরুষ হয়ে গেছি বা আমি অনেক মহান হয়ে গেছি ভক্তদের কাছ থেকে, ঠিক আছে। আলাদা চোখে ভক্ত কখনো নিজেকে ভাবতে পারে না। যদি সে সঠিক ভক্ত হয়ে যায়, সত্য যদি সে ভক্ত হয় ভগবানের, তাহলে কখনোই ভক্তদের অন্য চোখে দেখে না, ঠিক আছে। যাই হোক, এই কথাগুলো বলছি, এরকম অনেক ভক্ত আছে, আমার চোখেও দেখা আছে এরকম। তো আমি মায়াপুরের ভিডিওটা দিতে দিতে আমি বলবো কিছু ভক্তদের অনেক কূট কথা, যেগুলো আমি সরাসরি আমাকে বলেছে, তো আমি সেগুলোও বলবো আস্তে আস্তে। আর বলি, আমি যে এখন ভিডিও আপলোড করতে পারছি না, তো আমি বললাম যে আমার এখনও টাইম ঠিকমতো সেট হয়ে উঠতে পারিনি, আমি যে কখন কোনটা কীভাবে করব। তো আমি রাধারানীর কাছে কৃপা চাইছি যেন আমার টাইমটা ঠিকমতো সেট হয়, আর আমি যেন সেই সকাল 7টার সময় তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি, আর সবাইকে যেন দর্শন দিতে পারি এবং সবাইকে যেন ভগবান কথা শোনাতে পারি। অনেকে আমাকে বলছো ভিডিওতে, হোয়াটসঅ্যাপে বলছো যে ভগবান কথা শোনা হচ্ছে না, সকালে যে তোমার ভিডিওটা একটু হলেও দেখা হতো, সারাদিন আমাদের খুব শুভ যেত, গোলুসোনার একটু যদি ভিডিও করতে, শর্ট ভিডিও হলেও দর্শন দিতে। তো সকালবেলা হয়ে ওঠে না, মানে আগের দিন যে ভিডিও আমি করে রাখবো বা এডিট করে রাখবো সেই সুযোগটাই আমার হয়ে ওঠে না। তো জানি না, 1 মাস সবে হয়েছে, তো আস্তে আস্তে আমি ঠিক করছি, টাইমটা ঠিকমতো সেট করছি। আমরা না চাইলে কখনো প্রভু সাহায্য করে না, যতটা আমরা চাইবো ততটাই প্রভু সাহায্য করে। আরও একটা কথা বলি, এটা নিয়েও আমাকে অনেক সবাই বলে, ফোন করেও বলে যে গোবিন্দকে এত ডাকছি, এত সেবা করছি, এত সমস্ত কিছু উজাড় করে দিচ্ছি, সমস্ত কিছু সংসার থেকে ত্যাগ করে দিয়েছি, খাওয়া দাওয়া পোশাক আশাক সমস্ত কিছু করার পরও গোবিন্দ সাড়া দিচ্ছে না। না গোবিন্দ আমার স্বপ্নে আসে, না কোনো সাড়া দিচ্ছে, না আমাকে কোনো কিছু একটা হিং দিচ্ছে যে তুমি আমার পাশে আছো। আমি চাইছি যে তুমি একটা তো আমাকে বলো যে তুমি আমার পাশে আছো, একটা তো সাড়া দাও, মা স্বপ্নে বা কোনো কিছু দেখিয়ে বা কার কোনো ভক্তের মাধ্যমে বলো। তো কোনোভাবেই দিচ্ছে না। তো আমাকে অনেকে এটাও বলো যে কেন দিচ্ছে না গোবিন্দ। তো গোবিন্দকে কিন্তু খুব সহজভাবে পাওয়া যায় না। গোবিন্দ কিন্তু আমরা ছোট থেকে শুনে আসছি গোবিন্দ খুব নাটখাট, গোবিন্দ ভক্তদের সাথে খুব মানে খেলা করতে ভালোবাসে, ঠিক আছে। এটাও কিন্তু আমরা ছোট থেকেই শুনে আসি, এবং গোবিন্দ জীবন কোথাও সিরিয়ালে হোক, কোথাও বইয়ে হোক, যে কোনো এতে আমরা কিন্তু দেখে থাকি, পড়ে থাকি, ঠিক আছে। তো গোবিন্দকে পেতে গেলে আপনাদের সব থেকে সহজ উপায় হচ্ছে রাধারানীর কৃপা, রাধারানীকে স্মরণ করা, রাধারানীকে জানানো যে গোবিন্দর দর্শন চায়। তো রাধারানী আমাদের এত দয়ালু, এত মহান যে রাধারানী কোনো ভক্তকে কোনো দিন ফিরিয়ে দেয় না। রাধারানীর কৃপা সব সময় ভক্তদের সাথেই থাকে। কিন্তু রাধারানীকে একবার যদি স্মরণ করেন, একবার যদি বলেন যে হে রাধারানী আমাদের কৃপা করুন, আমাদের গোবিন্দর দর্শন চাই, গোবিন্দকে আমরা এত সেবা করার পরেও গোবিন্দ আমাদের সাথে এইরকমভাবে খেলা করছে, দেখুন আপনি একটু আমাদেরকে কৃপা করে দর্শন দেওয়ান। তো দেখবেন রাধারানী ঠিক আপনাদের গোবিন্দ দর্শন দেবেন, এবং রাধারানীর কৃপা ছাড়া কখনোই কিন্তু গোবিন্দর দর্শন পাওয়া যায় না। তো অবশ্যই রাধারানীকে বলুন আপনাদের যা প্রবলেম হচ্ছে, যে কোনো কিছু হোক। আমি জানি রাধারানীর কোনোভাবেই কোনো দিক থেকে ভক্তদের ফিরিয়ে দেয় না, ঠিক আছে। রাধারানী খুব দয়ালু আমাদের, এবং
গোবিন্দও দয়ালু, গোবিন্দ দয়ালু নয় এমন নয়, কিন্তু গোবিন্দ ভক্তদের সাথে একটু খেলা করতে, একটু মজা করতেও গোবিন্দ ভালোবাসে। এটাই গোবিন্দ, তার জন্যই বলা হয় নটখট গোপাল, লটখট লালা, এগুলো বৃন্দাবনেও বেশি বলা হয়, ঠিক আছে। তো যাই হোক, আমার এখন আরও একটা হচ্ছে, যেটা হচ্ছে অনেকে বলছো যে ভিডিওতে এখন অন্য গোপালের ভিডিও আসছে কেন। তো যারা মোটামুটি রোজের ভিডিও দেখো তারাই বলছো। তো ভিডিওতে ওটাও হচ্ছে একটা ভক্তের লালা সে। তো উনি আমাকে ভিডিওগুলো পাঠান এবং আমার এত এত ভালো লাগে, এত আনন্দ পাই ওই ভিডিওগুলো দেখে। আমার খালি মনে হয় যে এইগুলো ভক্তদের সাথে শেয়ার করে দিই আমি। তো কোনো কোনো ভিডিও শেয়ার করতে পারি না, আবার কোনো কোনো ভিডিও খুব দেখে যদি একদম মোহিত হয়ে যাই আমি, তখন আমি ভক্তদের সাথে শেয়ার করে দিই যে আপনারাও যাতে দেখার সুযোগ পান, আপনারাও যদি এই ভক্তি দেখেন, ভক্তের ভক্তিতেই ভগবানকে দেখা হয়, ঠিক আছে। ভক্তের ভক্তি ছাড়া কখনোই ভগবানকে দেখতে পাবেন না, ভগবান সশরীরে কোনো দিন আসবেন না। ভগবান শুধু এই ভক্তের মাধ্যমেই বোঝাবে যে আমি এনাদের বাড়িতে আছি, বা এনাদের সেবাতে আমি সন্তুষ্ট, বা এনাদের আশেপাশে আমি বিরাজ করি। তো এই রকমই ভিডিও আমি যখনই পাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর বাকি ভক্তদের যে চরিত্র আমি যেটা বললাম, ঠিক আছে, কোনো ভক্তকে কখনো অসম্মান করবেন না। সে মাছ মাংস খেয়ে আসুক বা যেইভাবেই আসুক, আপনার কাছে একটাই যে আপনি একজন ভক্ত এবং সে গোবিন্দ নাম কণ্ঠে নিয়ে আপনাকে বলছে যে আমি গোবিন্দ ভক্ত, ঠিক আছে। তো সে যেইভাবেই থাকুক না কেন, আপনাকে একটু হলেও তাকে বোঝাতে হবে যে আপনার যে ভক্তিযোগে যে আনন্দ পেয়েছেন, সেই আনন্দ যেন সকলেই সেই আনন্দে যেন ভক্তিযোগে চলে আসুক। সেইটা কিন্তু আনন্দ দিয়ে আপনাদেরকে সেই ভক্তিযোগে কিন্তু তাকে টানতে হবে। এমন নয় যে তাকে তাচ্ছিল্য করে বলবেন আপনি মাছ মাংস খান, আপনি মাছ মাংস খেয়ে আসুন, এখানে ছোঁয়াছুঁয়ি করবেন না, এখানে বসবেন না, বা এখানে গোবিন্দকে ধরবেন না, এখানে থাকবেন না। আমরা যেকালে জানি যে গোবিন্দকে মাছ মাংস খেয়ে সঙ্গী কাপড়ে ধরা যায় না, ওনারাও তেমন জানে, ঠিক আছে। সে যেমন হোক, ওনারা হয়তো বাড়িতে খান, কিন্তু অশুদ্ধ কাপড়ে কেউ কখনোই ভগবানকে স্পর্শ করবে না। কিন্তু আমরা জানি, সকলে জানি, যারা মাছ মাংস খায় তারাও জানে, আর আমরা যারা নিরামিষ খাই তারাও জানি কিন্তু এই কথাগুলো। তো কখনোই তাদেরকে অপমান করবেন না। সে যেকালে গোবিন্দকে স্পর্শ করার কথা ভাবছে, সে যেকালে গোবিন্দকে নেওয়ার কথা ভাবছে, তার মানে তার মাথায় এইটুকুও আছে সে শুদ্ধ ছাড়া কখনো গোবিন্দকে নিতে বলবে না। কারণ সেও জানে সেটা অপরাধ বা সেটা পাপ লাগবে। আমরা ছোটো থেকে যেটা সকলেই জানি যে পাপ লাগে আমাদের, সেটা এখন আমরা যেটা বলি অপরাধ। সেটা যাই হোক, যেমনই হোক, আমরা ভক্ত, আমরা আরও যাতে ভক্তের যোগে যেন, এই ভক্তি যোগে যেন সবাই আসে এবং গোবিন্দর কথা মেনে যেন সবাই নিরামিষ আহার করে, এটা আমরা সব সময় কিন্তু সকলকে বলে বলে এবং সকলকে একই সাথে নিয়ে চলবো, ঠিক আছে। সে যেই যেমন পরিস্থিতি হোক না কেন, আমিও ছিলাম, আমিও সমস্ত কিছু ড্রেস আপ করতাম, আমিও আমিষ আহার করতাম, কিন্তু আমিও তো ওই ভক্তদের টানেই কিন্তু আজ ভক্ত হতে পেরেছি। আমাকে কিন্তু কোনো ভক্ত তাচ্ছিল্য করে কোনো দিন কিছু বোঝায়নি এবং তার গোপালদের ছোঁয়া থেকে, তার কোনো কিছু থেকে আমাকে বিরত করেনি। এমনকি আমি বৃন্দাবনে যখন গেছিলাম, আমি বৃন্দাবনের প্রভুদেরও পায়ে স্পর্শ করেছি এবং গোবিন্দর পায়ে স্পর্শ করেছি। ওখানকার ভক্তরাও, অত বড় বড় মহাসাধু মহাপুরুষ, ওনারাও কিন্তু কোনোদিন আমাকে কোনোভাবে করে বলেনি যে তুমি শুদ্ধ কাপড় পরে আছো, তো কোনো দিন এই কথা বলেনি। তো যাই হোক, সকল ভক্তরা জানে যে কখন আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। সে যেকালে আমিষ আহার করে, তার মানে সে যখন আমিষ সেই আহার করার বস্ত্র ছেড়ে ঠিকমতো শুদ্ধ বস্ত্র পরে আসে, তারা সব কিছু জেনে কিন্তু গোবিন্দকে ছোঁয়। আর আরও একটা কথা বলি, যারা আমিষ আহার করো বা যারা কাঁচা কাপড় মনে করো যে এটা আমাদের কাঁচা কাপড়, আমরা এটাতে ভালো মতন শুদ্ধ আছি, তো তাদেরকে বলে দিবি কাঁচা কাপড়টাও অশুদ্ধ মানা হয়। শুধুমাত্র সেটাই শুদ্ধ বস্ত্র যেটাতে তুমি কোনো দিন মাছ মাংস ডিম আহার করনি, সেটাই হচ্ছে শুদ্ধ বস্ত্র। তো এমন কোনো পোশাক পরবে না যেই পোশাকে কোনো দিন হলেও মাছ মাংস খেয়েছো, গোবিন্দকে ছোঁয়ার সময় বলছি আমি। তো মাছ মাংস খেয়েছো এরকম পোশাক পরে কিন্তু গোবিন্দর সামনে, সেই জামাটা বলছি আমি, কাঁচা হয়ে গেলেও সেই জামা কিন্তু অশুদ্ধই থাকে। তো এটা সবসময় মাথায় রাখবে। এটা আমাকে একজন প্রভুই বলেছিলেন, আমি জানতাম না, আমার বৃন্দাবনে এক সাধু বাবা বলেছিলেন। তো এটা কিন্তু মাথায় রাখবেন যে এমন কোনো বস্ত্র পরবেন যেটাতে আপনারা মাছ মাংস কোনো দিন আহার করেনই, সেই বস্ত্র পরে কিন্তু আপনারা বারবার কাচুন, তখনও কিন্তু সেটা শুদ্ধ থাকে। কিন্তু মাছ মাংস খাওয়া কাপড় যদি কেচে আপনারা শুদ্ধ করেন, সেটা কিন্তু শুদ্ধ হয় না।
আর সেই মাছ মাংস কাপড়েও যদি বলেন আপনারা গঙ্গা স্নান করব, সেটাও কিন্তু আপনাদের অপরাধ। ঠিক আছে, যদি মনে করেন যে গঙ্গা স্নান করে সমস্ত অপবিত্র আপনারা পবিত্র করে ফেলবেন, সেটাও কিন্তু সম্ভব নয়। তো মাছ মাংস কাপড়ে যখন আপনারা আছেন, তো সেই কাপড়গুলো আপনারা ব্যবহার করবেন যেখানে আপনারা অন্য জায়গায় মাছ মাংস খাবেন ভাবেন বা কোথাও যাবেন ভাবেন, তখনই ব্যবহার করবেন। কিন্তু গোবিন্দকে দর্শন বা শুধু গোবিন্দকে দর্শন নয়, যে কোনো মা কালী হোক, মহাদেব হোক, যে কোনো যেখানে জায়গায় যাই না কেন আমরা ভগবান দর্শন করতে, সেখানে কিন্তু সেই সব কাপড় পরবেন না যেই সব কাপড় আপনারা মাছ মাংস খেয়েছেন। সেই জন্যই কিন্তু যে কোনো সনাতন ধর্মের যে কোনো শুভ কাজে আমরা কিন্তু নতুন বস্ত্র পরার আদেশ দেওয়া হয় আমাদেরকে। কারণ হচ্ছে আমরা এরকম অনেকেই আছি যারা মাছ মাংস খেয়ে তারপর সাবান দিয়ে সেটাকে পরিষ্কার করে ভাবি যেটা শুদ্ধ হয়ে গেছে, কিন্তু হয় না সেটা শুদ্ধ। সেটা শুধু নোংরা যায় যাতে আমরা আবার সেই পোশাকটাকে পরতে পারি। সেই নোংরাটা পরিষ্কার করার জন্য কিন্তু সাবান ইউজ হয়, আর কিচ্ছু না, সেটা শুদ্ধ হয় না। তো এটা কিন্তু মাথায় আপনারা খেয়াল রাখবেন। এটা আমি কিন্তু কোনো ভিডিওতে বলি না, এই ভিডিওতে আমি বলে দিলাম, কারণ এটা হয়ে থাকে অনেকের সাথেই, এটা হয়ে থাকে। আমি যেমন সব বস্ত্রই প্রায় ত্যাগ করে দিয়েছি, আগে যে বস্ত্র আমি পরতাম, কারণ আগে আমার বেশিরভাগ জিন্স টপই পরা হতো এবং বেশিরভাগ অন্য পোশাকই পরা হতো। তো সেই সব পোশাকই মোটামুটি আমার মানে আগে বাপের বাড়ি একটা আলমারি আছে, সেখানে রাখা আছে। কিছু পোশাক আমার দিয়ে দেওয়ার ইচ্ছা নেই, ফেলে দেওয়ার ইচ্ছা নেই, এমন কিছু পোশাক আছে যেগুলো আমার খুব প্রিয়, তো রেখে দিয়েছি সেগুলো। তো আগে আমি সব পোশাক পরতাম, এখন যেমন সেগুলো আমার প্রভু আর ভালোই লাগে না পরাতে। মানে আমার প্রভু আর আমাকে ওটা দেখতেই চায় না। আমি তো এটাই মনে করি, আমার প্রভু যখন আমাকে দেখে, আমি আমার প্রভুর সামনে যাই, তখন মনে হয় যে আমার প্রভু আমাকে কোন পোশাকে দেখতে পছন্দ করবে, কোন পোশাকে আমাকে আনন্দ দেয়, আমার প্রভু মানে দর্শন দেয় আমাকে। তো আমরা যারা ভক্ত আছি তারা সবসময় কিন্তু একটা পজিটিভলি এনার্জি আশেপাশে অনুভব করি, যে আমাদের ভগবান আমাদের পাশে এটা করছে, এটা করছে, সেটা করছে, আমাদের সাথে কথা বলছে। যে কোনো কাজ করি না কেন আমরা এটা অনুভব করি। তো যাই হোক, আজকে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করবেন। আর অবশ্যই কিন্তু ভক্তদের সাথে ভালো ব্যবহার করবেন। বারবার বলছি, ভক্তর মনে কিন্তু কোনো দিন কোনোভাবে কষ্ট দেবেন না। যদি কষ্ট দিয়ে থাকেন, ভাববেন গোবিন্দ স্বয়ং কিন্তু কষ্ট পাচ্ছে। আর আমাদের একটাই যে গোবিন্দকে হাসি খুশি রাখা, আনন্দময় জীবন রাখা। আমাদের কাছ থেকে যেন কোনো অসন্তুষ্ট যেন না হয়, আমরা যেন সবসময় গোবিন্দর কৃপা পাই এবং গোবিন্দর শরণে আমরা যেন এই দেহ ত্যাগ করার পর গোবিন্দর চরণে যাই। তো এই জিনিসটা থেকে কোনো দিন কিন্তু করবেন না। ভক্তকে সবসময় ভক্ত ভেবে, আপনার সমান, আপনার থেকে বড় তুল্য ভেবে কিন্তু আপনারা ভক্তকে সেবা করবেন। তো এটা যেন মাথায় থাকে সকলের। আর যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। আর আরও দুটো ভিডিও আমার কাছে পড়ে আছে, এখন এডিট করার সময় হয়নি। একটা হচ্ছে মায়াপুর ধাম দর্শন করা, আরও মানে আদরকে নিয়ে গেছিলাম, ওটাও বলে দিচ্ছি। আরও একটা হচ্ছে যেটা রাধা গোবিন্দর যে আমি পোশাক পরাচ্ছি, শর্ট ভিডিওতে দেখাচ্ছিলাম যে রাধা গোবিন্দর মার্বেলের রাধা গোবিন্দ অত সুন্দর, অত সৌন্দর্য, সেই সৌন্দর্যেরও একটা আমি লং ভিডিও করেছি এবং বিস্তারিত সমস্ত কিছু সেই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো। তো এখানে ওনারা আমাকে বলেছিল দুটোর মধ্যে বেরিয়ে যাবে প্রসাদ খেয়ে। তো ওনাদেরকে সেটা কিন্তু আমি মনে মনে গোলুকে বলেছিলাম যেন 3টের আগে না যেতে পারে, কারণ আমি আরও একটু আনন্দময় এই জীবনটা পেতে চাই ভক্তদের সাথে। তো যাই হোক, যতটা পারি আমরা ভক্তদের সাথে আনন্দ করার চেষ্টা করি, ভক্তদেরকে নিয়ে প্রভুর আলোচনা করতে শুরু করে দিই। তো এটা আমার খুব ভালো লাগে। আর সমস্ত ভক্তদের কিন্তু এটাই একটা যে যখনই কোনো নতুন ভক্ত আসবে, গোবিন্দর যদি মনে করো যে তারা 10% মানে ভক্তিযোগে আছে, তাদেরকে কিন্তু পুরো 99.9% কিন্তু আমাদের সেই ভক্তিযোগে আনতে হবে। তো এটা সবসময় মাথায় রেখো। ভগবানের সম্বন্ধে বলে যাও, ভগবানের লীলার সম্বন্ধে বলে যাও এবং তোমাদের কাটানো ভগবানের সম্বন্ধে সেই স্মৃতিগুলো বলে যাও। তো ওনাদেরও গোপাল আছে, ওনাদেরও লালি আছে। এটা আমি আরামবাগের কিন্তু কাকিমাদের কথা বললাম না, এটা আমি বাকি যে দিদুন এসেছে দুটো গরুর, তাদের কথা বললাম। তো ওনারা এখন চলে যাচ্ছে। আর এখানে দেখো, এই যে আমাদের কিশোরী মা, এই আমাদের গোলুবাবু, আর এই যে আদর্শনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আরও একটু ভিডিও এখান থেকে লংটা বাড়াবো। তো সেটা হচ্ছে রাত্রে ওদের এখন প্রায় কান্না কান্না মুখ, গোলুর, আদরের,
এই যে আদরকে দেখলে বুঝতে পারবে, ও একদম ছোট তো বাচ্চা, ও তো একদমই বোঝে না ব্যাপারটা। তো ভক্তদের সাথে এত আনন্দ করছিল, ওর এখন কান্না কান্না মুখ হয়ে গেছে। এই যে আমাদের রাধা গোবিন্দ সবসময় আনন্দময় জীবন সবসময় ভক্তদের সাথে ছড়িয়ে দেয়। তো আমি আশা করছি সেই ভক্তরা আবার আসবে। আরও যারা আসতে চাইছো গোলুর কাছে তারা তাড়াতাড়ি এসো। আদর কিন্তু আজকে খুব কান্না করেছে। আর এই যে গোলু, তো এই কান্নার পরেও আমি কিন্তু ওদের জন্য একটা স্পেশাল আইটেম বানিয়েছি, এই কষ্ট পাচ্ছিলো বলে তারা। তো গোলুর বাবাই আমাকে জন্মদিনে, গোলুর পরেই আমার জন্মদিন গেছে, তো তখন আমাকে ওটিজি দিয়েছিল। তো গোলুকে আমি বারবার বলছিলাম, দাঁড়া, পিৎজা সব কিছু তো বানাতে টাইম লাগবে, তো তোকে একদিন পিৎজা বানিয়ে খাওয়াবো, আগে সমস্ত কিছু রেডি করি। তো তারপর হঠাৎ আমার মনে হলো যে নাও, আজকে ওদের কান্না কান্না মুখ সবার, যে কীভাবে ওদের মুডটা আমি ঠিক করি। তো হঠাৎ আমি ভাবছি কেক তো অনেকবার বানিয়ে খাইয়েছি, তো আজকে তারা নতুন একটা জিনিস বানাই খাওয়ায় তোদেরকে। তো আদর অনেকক্ষণ থেকে বলছিল যে কী বানাবে তুমি, কী বানাচ্ছ, এতক্ষণ থেকে কী করছো। তাই না, দাঁড়াও, আজকে আমি একটা স্পেশাল জিনিস তোমাদের জন্য আজকে আমি বানিয়ে খাওয়াবো। তো এখানে আমি সমস্ত কিছু যেগুলো ভেজ, এগুলো মোটামুটি কিনা, মানে দেখে নেবেন। সস অনেক জায়গাতে নিরামিষ লেখা থাকলেও কিন্তু অনিয়ন দেওয়া থাকে, তো সেগুলো কিন্তু আপনারা সমস্ত কিছু পড়ে নেবেন। এটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ভেজ দিয়েছি, একটা চিলি সস দিয়েছি, একটা এমনি টমেটো সস দেওয়া আছে। ঠিক আছে, এবারে ভেবেছি আমি সসগুলো সব বাড়িতেই বানাবো, কারণ এগুলো আমার শেষ হয়ে গেছে। আগের যেগুলো ভেজ কেনা ছিল সেগুলোই আমার কাছে মোটামুটি ছিল। তো এগুলো কিন্তু যে পিৎজা সস দিচ্ছ সেগুলো কিন্তু না দিলেও চলবে। এগুলো আপনারা এমনি টমেটো সস আর চিলি সস এই দুটো দিলেই করবে। আর এখানে আমি দিয়েছি কিছু সবজি যেগুলো আপনাদের পছন্দ, সেখানে সেই সবজিগুলোই আপনারা দেবেন। তো আমি দিয়েছি ক্যাপসিকাম, মাশরুম দিয়েছি, এখানে গাজর দিয়েছি, তারপর একটু বিনস দিয়েছি। ব্যাস এইটুকু সবজি আমার কাছে ছিল, আর কিছু আমার কাছে কিছু ছিল না। মানে আমার কাছে আগে ছিল একটু কপি ফপি সমস্ত কিছু ছিল, সেগুলো কিন্তু আমি প্রায় শেষ করে দিয়েছি। আর এটা হচ্ছে চিজ, এটা কিন্তু বাইরের কেনা চিজ। এটা কিন্তু দেখে নেবেন আপনারা, সমস্ত চিজ কিন্তু নিরামিষ আমিষ দুটোই পাওয়া যায়, ঠিক আছে, দেখে নেবেন। তো এই চিজটা কিন্তু বাইরের কেনা, কিন্তু এবারে আমি চিজ নিজে বানাবো। এটা মোটামুটি যতটা ছিল ততটা শেষ করে দিয়েছি। তো আমার 60 লিটারের ওটিজি, বুঝতেই পারছেন যে পিৎজাটা কত বড়। তো এবার সকলে মিলে খাবে, আমি ভেবেছিলাম ছোট্ট পিৎজা বানাবো। তো সেটা গোলুর আবদার, না পিৎজা বানাচ্ছ মানে একটু একটু খেলে কিন্তু হবে না, আমাদেরকে অনেকটা করে দিতে হবে। তো ঠিক আছে, চলো কত বড় পিৎজা খাবে তোমরাও দেখি। তো এই দেখো আমি পিৎজা এবার কিন্তু বেক করতে দেবো। তার বুঝতেই পারছেন যে আমি হাতের টেটা নিয়ে আছি, মানে কত বড় পিৎজা হয়েছে। ঠিক আছে, আমি ঠিক আছে, তোরা সকলে মিলে বড় বড় পিস খা, অসুবিধা নেই, কোনো কিচ্ছুর অসুবিধা নেই। কিন্তু এবার আনন্দ কর যে আমি পিৎজা বানাচ্ছি। দিদুনরা গেছে, কষ্ট পাচ্ছ বুঝতে পারছি, ভালো লাগছে না। আর আদরের তো বেশি মুখটা হয়ে আছে, গলু যেহেতু অতটাই নেই, গলুর ঠিক ওর ওর জীবনটা ঠিকঠাক চলে যায়, মানে কোনো ব্যাপার নাই ওর কাছে। ভক্তরা আসে, আদর করে, আবার থাকে, আবার চলে যায়, ব্যাপারটা এরকম। তো যাই হোক, এবার আমাদের পিৎজা বেক করতে দিয়ে দিয়েছি। এখানে ওয়েট করছে আমার গোলু সোনার সবাই, তার সাথে গলুর বাবাও একটু ওরকম বাচ্চা টাইপের। তো সবসময় ভাবে যে নতুন কী খাবার হবে, নতুন কী আইটেম হবে। যদিও ডায়েট করছে, কিন্তু পিৎজা হচ্ছে ডায়েটের মধ্যে পড়ে না। ওর কাছে পিৎজা ডায়েটের মধ্যে পড়ে না, কেক ডায়েটের মধ্যে পড়ে না, কিন্তু ভাত খাবো না, ভাত ছাড়া রুটি খেয়ে আমি ডায়েট করবো, এরকম ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো গোলুকে দেখো এবার হাসি বেরিয়েছে, আদরেরও পিক পিক করে একটু একটু হাসি বেরিয়েছে, যে এবার তো পিৎজা হবে, এবার তো খাওয়া হবে। তো গোলুর ঘরেই এটা রাখা হয়েছে, এখন টেবিলটা কেনা হয়নি, নতুন ওটিজিটা এখনও নেওয়া হয়েছে বলতে গেলে। তো এবার নতুন নতুন আইটেম আমি আগেও খাইয়েছি, বার্গার ফার্গার করে খাইয়েছি, মানে এই সবজি ফবজি দিয়ে ওদেরকে বলেছি ওটা বার্গার। যাই হোক, সবজি ফবজি দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, যারা যারা আজকে কিন্তু প্রসাদ খেতে চাইছো চলে আসো, এখনও পর্যন্ত কিন্তু 2টো পিস পড়ে আছে, ঠিক আছে। তো এই দেখো এবার হাসি দেখো, গোলুর হাসি দেখো। এবার মানে পিৎজা খাবে, যেহেতু আনন্দ কাটিয়েছে সারাদিন, খুব আনন্দ কাটিয়েছে। দিদুনটা যখন থেকে গেছে তখন থেকে ওদের মুখের হাসি চলে গেছে, আদরের তো বিশেষ করে। যাই হোক, এবার হাসছে যে ওদের জন্য এবার পিৎজা হচ্ছে, পিৎজাটা খাবে। তো যে যার স্লাইস ধরে নিয়েছে, যে যার বড়, মানে আমরা যেমন ছোটোবেলায় করতাম যে বড় বড় পিস খাবো, এরকম বড় বড় যে যার ধরে নিয়েছে। আমি যে পিস করেছি, এই দেখো বুঝতে পারছো কত বড় পিৎজাটা হয়েছে। এই দেখো পিৎজা কিন্তু পুরো বেক হয়ে গেছে। তো যারা যারা পিৎজা দেখতে চাইছো, ভেজ পিৎজা কীভাবে বানাবে, কীভাবে করবে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে আমি শেয়ার করা, যেহেতু কেকটা বানানো এখনও শেয়ার করা হয়নি, তোমরা বলেছিলে, তো চেষ্টা করব। এই দেখো আজকে প্রসাদ রেডি। তো এটা রাতের ওদের হয়ে গেল ডিনার খাওয়া, মানে এটা এখন প্রসাদ পুরোপুরি দিইনি, ঘন্টা বাজায়নি। তো যাই হোক, আপনাদের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর
যারা অবশ্যই এখনও পর্যন্ত লাইক দেননি বা কমেন্টে রাধে রাধে লেখেননি তারা প্লিজ রাধে রাধে লিখে নেবেন। তো রাধে রাধে যদি লিখতে না পারেন, যদি টাইপ যদি করতে না পারেন, অনেকেই আছে আমার ভক্তরা, অনেকেই মানে গলুর ভক্তরা আছে যারা রাধে রাধে লিখতে পারেন, আমাকে জানিয়েওছে রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপে। তো তাদেরকে বলি অবশ্যই কিন্তু মুখে অন্তত জানাবেন রাধে রাধে।